আপনারা যারা এই এক্সারসাইজ ভিডিওটি দেখছেন এবং আমার সাথে অংশগ্রহণ করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে যে এক্সারসাইজ ভিডিওটি দেখাবো তা আপনি আমার সাথে সাথেও করতে পারেন অথবা আপনার সুবিধাজনক সময়ও করতে পারেন। তো শুরুর পূর্বে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম জালাল। আমি NYU স্কুল অফ মেডিসিনে কর্মরত একজন কমিউনিটি স্বাস্থ্যকর্মী। আমি আজকে আপনাদেরকে যে এক্সারসাইজগুলো দেখাবো সেই এক্সারসাইজগুলো আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে, বাসায় বসে আরও বেশি পরিমাণে এক্সারসাইজ করতে, আপনাদের যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন এবং অন্যান্য রোগ আছে সেগুলো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সহায়ক হবে। আমি যে এক্সারসাইজ দেখাবো সেগুলো আপনি বাসায় খুব অল্প জায়গার মধ্যে করতে পারেন এবং এই এক্সারসাইজগুলো করতে আপনার বিশেষ কোনো যন্ত্রেরও প্রয়োজন নেই। তো এক্সারসাইজ শুরুর পূর্বে আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ দুটি পরামর্শ দিতে চাই। প্রথম পরামর্শ হলো, আপনাদের যাদের শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা আছে, যেমন ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা আছে, তারা এক্সারসাইজ করার পূর্বে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে। 2 নম্বর পরামর্শ হলো, আপনার শরীর যতটুকু ব্যায়াম করতে সক্ষম ঠিক ততটুকু করবেন। আপনার শরীরের জন্য কষ্ট হয়ে যায় এমন কোনো কিছু আপনি করবেন না। তাহলে চলুন আমরা এক্সারসাইজ শুরু। এখন আমি আপনাদেরকে ব্যায়াম শুরু করব। প্রথম ব্যায়াম হচ্ছে ঘাড়ের ব্যায়াম। তো ঘাড়ের ব্যায়াম কেন করবেন? কারণ ঘাড়ের ব্যায়াম করলে ঘাড়ের মাসলগুলো স্ট্রেস রিলিফ করে, স্ট্রেস থেকে মুক্তি পায়। অনেক সময় দেখা যায় আপনি দীর্ঘক্ষণ কাজ করতেছেন এবং আপনার ঘাড়টা ব্যথা করতেছে। তো আপনি যখন এই এক্সারসাইজগুলো করবেন, এই ঘাড়ের এক্সারসাইজ করবেন, তখন আপনার ঘাড় স্ট্রেস মুক্ত হবে। তাহলে শুরু করা যাক। তো আপনি ঘাড়ের ব্যায়াম বসেও করতে পারেন এবং দাঁড়ায় করতে পারেন। তো আপনারা যারা দাঁড়াতে কষ্ট হয়ে যায় তারা বসে করবেন। তো আমি আপনাদেরকে প্রথমে ঘাড়ের ব্যায়াম শুরু করতেছি। তো আপনি প্রথমে ঘাড়টা বাম দিকে ঘোরাবেন, তারপরে 10 সেকেন্ড কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর সোজা আনবেন, তারপর আবার 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান দিকে নেবেন, 10 পর্যন্ত কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এক রাউন্ড হলো। আবার মাঝখানে আনবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বাম দিকে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। 2 রাউন্ড হলো। আবার মাঝখানে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আবার ডান দিকে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। 3 রাউন্ড হলো। তো এইভাবে আপনি 3 থেকে 10 রাউন্ড পর্যন্ত করতে পারেন। তো আপনারা যারা পারেন, আপনাদের যাদের ঘাড়ের ব্যথা নাই বা ঘাড়টা ফ্লেক্সিবল, তারা এটাও করতে পারেন চাইলে। এভাবে করবেন, ঘাড়টা ঘোরাবেন, আবার বিপরীত দিকে ঘোরাবেন, আবার এদিকে ঘোরাবেন, তারপরে এইভাবে করবেন। তাহলে শরীরটা আপনার রিল্যাক্স ফিল হবে, ভালো ফিল করবেন। আচ্ছা, এটা হলো প্রথম ঘাড়ের ব্যায়াম। দ্বিতীয় ব্যায়াম হলো আপনার বুকের ব্যায়াম। এটা আপনি বসেও করতে পারেন অথবা দাঁড়িয়েও করতে পারেন। তো প্রথম যেটা করবেন সেটা হলো, আপনার পিছনে যে ব্লেড আছে এই যে ঘাড়ে, এই ব্লেডগুলো একসাথে করার চেষ্টা করবেন। তো আমরা চেষ্টা করি। এই যে দেখেন বুকটা প্রশস্ত হয়েছে। এভাবে আপনি 10 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে ছেড়ে দিবেন। এরপর আরেকটু ওয়ার্ম আপ করে নেবেন। তারপর আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আবার ছেড়ে দিবেন। এরপর আবার একটু ওয়ার্ম আপ করে নেবেন। এরপরে আবার করবেন 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে ছেড়ে দিবেন। আমি বলে নিই, এই বুকের ব্যায়াম আপনাকে এই বুকের মাসলের জন্য ভালো এবং আপনার দেহের গঠন ধরে রাখতে সাহায্য করবে। আপনারা যারা আরেকটু অ্যাডভান্স লেভেলে করতে চান তারা এইভাবেও করতে পারেন। এইভাবে
এখন আমি আপনাদেরকে দেখাবো 3 নাম্বার ব্যায়াম। 3 নাম্বারটা হলো আপনার 3 নাম্বার ব্যায়ামটা আপনার এই মাসলের জন্য হাতের, তারপরে কাঁধের জন্য এবং লোয়ার ব্যাকের জন্য, এই সাইডটার জন্য ভালো আর কি। তো এটা আপনি এইভাবে করবেন। প্রথমে হাতটা এইভাবে বিপরীত দিকে করবেন, তালুটা, তারপরে তালুর সাথে তালু মিলাবেন, এভাবে ধরে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে ছেড়ে দিবেন। এরপর একটু ওয়ার্ম আপ করে নেবেন। এরপর আবার বিপরীত দিকে তালুর সাথে তালু মিলাবেন, কাউন্ট করবেন 10 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10 হাতটা ছেড়ে দিবেন, একটু রিল্যাক্স হয়ে নেবেন। এরপর আবার হাতটা উঠাবেন, বিপরীত দিকে ঘোরাবেন, তালুর সাথে তালু লাগাবেন, এভাবে ধরে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিবেন। 3 নাম্বার। এখন আমি আপনাদেরকে 4 নাম্বার এক্সারসাইজটি দেখাবো। এই 4 নাম্বার এক্সারসাইজটি করার জন্য আপনার প্রয়োজন হবে একটু কাপড় এবং চেয়ার। এখন আপনাকে চেয়ারে বসতে হবে। তো দেখেন আমি কিভাবে করতেছি। সো আপনি আপনার পায়ের নিচে, থায়ের নিচে এভাবে এটা রাখবেন। এখন আপনি 4 নম্বর এক্সারসাইজটা করবেন। এটা হলো আপনার হাঁটুটা এইভাবে সোজা করবেন এবং 1 সেকেন্ড ধরে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আরেক পা করবেন এভাবে 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10। কাপড় দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আপনি চেয়ারে লেগে আপনার পাতে পা ব্যথা না পান। এবং এই এক্সারসাইজটা আপনাকে আপনার থাইয়ের জন্য এবং লেগের জন্য ভালো আর কি। তো এইভাবে আপনি একবারে 3 বার করে রিপিট করতে পারেন। তো এ পা 3 বার, এ পা 3 বার। তো আমি একবার করে দেখালাম। তো এখন আমি আপনাদেরকে 5 নম্বর এক্সারসাইজটি দেখাবো। তো 5 নম্বর এক্সারসাইজটি আপনি এইভাবে চেয়ারটাকে ধরে এইভাবে আপনার প্রথমে বাম পাটা এইভাবে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে এপাশে গিয়ে আপনার ডান পাটা 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যায়ামটা আপনাকে পায়ের, কোমরের জন্য এবং থাইয়ের জন্য খুব ভালো। তো এইভাবে 1 রাউন্ড হলো। আপনি আবার আরেক রাউন্ড করবেন, 2 রাউন্ড, আপনি 3 থেকে 10 রাউন্ড পর্যন্ত করতে পারেন এভাবে চেয়ার ধরে। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আবার এই পাশে 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আপনার 2 রাউন্ড হলো, আর 1 রাউন্ড আপনি করতে পারেন। এবং আপনারা যারা আরেকটু অ্যাডভান্স করতে চান তারা চেয়ারে না ধরে আপনি এভাবে করতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে পা 1 2 3 4 5 6 7 8 9 10। তো আপনি 3 রাউন্ড করতে পারেন। তবে যারা ব্যালেন্স রাখতে পারবে না তারা অবশ্যই চেয়ারে ধরে করবেন, এটা সেফ। পরবর্তী ব্যায়াম
আপনি এই যে টোয়ের উপরে দাঁড়ানো। তো এটা আপনাকে আপনার কাফ এবং অ্যাঙ্কেলের জন্য খুব ভালো হবে, খুব ভালো করে খেয়াল করবেন। তো এটা এভাবে চেয়ারে ধরে, এভাবে দেখাচ্ছি, এভাবে চেয়ারটা ধরে এভাবে আপনি টোয়ের উপরে দাঁড়ান। যতক্ষণ দাঁড়া থাকতে পারেন, 1 সেকেন্ড দাঁড়া থাকতে পারলে বা 5 সেকেন্ড যদি দাঁড়া থাকতে পারেন আরো ভালো। এভাবে দাঁড়াবেন, আবার 2 3 4 5 6 7 8 9 10। এভাবে এক রাউন্ড হলো। তারপরে আরেক রাউন্ড করবেন, টোটাল 3 রাউন্ড করবেন আর কি। আমি আরেক রাউন্ড দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 2 রাউন্ড হলো। এভাবে আপনি আরেক রাউন্ড করবেন। তো এখন যেটা দেখাবো 7 নম্বর ব্যায়াম, সেটা হলো বসবেন, চেয়ারে বসে উঠা আর কি। তো আপনি এভাবে চেয়ারে বসবেন, হাতটা এরকম করে ভালো করে আরাম করে চেয়ারে বসবেন এবং এভাবে উঠে যাবেন। আবার বসবেন, উঠে যাবেন, বসবেন, উঠে যাবেন, বসবেন, উঠে যাবেন। 4 5 6 7 8 9 10। তো এভাবে এক রাউন্ড হলো। আর এই ব্যায়ামটা আপনার কোমরের জন্য, হাঁটুর জন্য এবং থায়ের জন্য খুবই ভালো আর কি। তো এভাবে এক রাউন্ড হলো। আমি আরেক রাউন্ড করি, আপনারা টোটাল 3 থেকে 10 রাউন্ড পর্যন্ত করতে পারেন। তো আমি আরেক রাউন্ড দেখাই দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। মনে রাখবেন, এই ব্যায়ামটা করার জন্য আপনাকে এরকম চেয়ার বেছে নিতে হবে যেগুলো পা থাকে না, যেগুলো মুভ করে না। আর আপনারা যারা আর একটু অ্যাডভান্সে করতে চান তারা এটা করতে পারেন, চেয়ারে পুরো অংশে না বসে অতটুকু বসে করতে পারেন, যাতে ব্যালেন্সটা আপনার শরীরের উপরে থাকে আর কি। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই ব্যায়ামটা আপনি একটু সাবধানে করবেন যাতে চেয়ারটা মুভ না করে, এবং আপনি যদি চেয়ার মুভ করে তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আপনার আছে। তো একটু সাবধানে বসে করবেন। এখন আমি আপনাদেরকে যে ব্যায়ামটি দেখাবো সেটা আপনার হাতের পেশির জন্য ভালো হবে আর কি। তো আপনি এই ব্যায়ামটি করার জন্য আপনার বাসায় যে ক্যান আছে সেই ক্যান নিতে পারেন, অথবা 1 লিটারের বোতল নিয়ে আপনি করতে পারেন। সো যেটা আপনি করবেন, এই হাতটা এভাবে রেখে ডান হাতে এভাবে 10 বার কাউন্ট করবেন। 1 ধরে রাখবেন, 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এই হাত 1 2 3 4 5 6 7 8
9 10। তো এটা হলো একবার করে হলো, এটা আবার 2 বার করে করবেন এইভাবে, 10 বার করে গুনবেন, আবার এদিকে 10 বার করে গুনবেন, 2 বার হবে, এরপর আবার 10 বার, এরপর আবার 10 বার, 3 বার হবে। তো এটা আপনি এভাবে 3 রাউন্ড করে করবেন। আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে করতে চান তো সেটা দেখাচ্ছি। সেটা হলো আপনি এটাকে এভাবে হোল্ড করে তারপরে এভাবে কাউন্ট করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এই হাতটা এভাবে হোল্ড করে এভাবে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে আপনি আরো 3 বার, আর এই হাতে আরো 2 বার, এই হাতে আরো 2 বার, টোটাল 3 রাউন্ড করবেন। এখন যে এক্সারসাইজটা দেখাবো সেটা আপনার হাতের জন্য, শোল্ডারের জন্য খুব ভালো হবে। তো এটা আপনি এভাবে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এভাবে এক রাউন্ড হলো, এভাবে আরও 2 রাউন্ড করে আপনি করবেন। তো আপনি যদি আরেকটা অ্যাডভান্স লেভেলে করতে চান তাহলে এই ক্যান নিয়ে এভাবে করতে পারেন, বা বাটল অফ ওয়াটার নিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই 10 বার আরও আপনি 2 রাউন্ড করে করবেন। এখন আমি যে এক্সারসাইজটা দেখাবো সেটা হলো জায়গায় দাঁড়িয়ে হাঁটা। এই এক্সারসাইজটা খুবই উপকারী। আমি আমার অনেক পার্টিসিপেন্টদের সাথে এক্সারসাইজ করেছি এবং তারা অনেক উপকার পেয়েছে। আপনি আপনার পাটা যতটুকু সম্ভব ওইভাবে উঠাবেন এবং 100 বার কাউন্ট করবেন। তো আপনি এইভাবে 100 200 300 করে বাড়াতে পারেন আর কি। মনে করেন আজকে 100 করলেন, এরপরে 110, এরপরে 120, এভাবে আস্তে আস্তে আপনি বাড়াবেন। তাহলে শুরু করা যাক 100 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। এভাবে 100 করলে দেখবেন আপনার হার্টবিটটা বেড়ে গেছে। আপনি যদি ডেইলি এটা বাড়াতে পারেন তাহলে আরো ভালো হবে। তো এখন আমি আরেকটা এক্সারসাইজ দেখাবো। এটা যে এক্সারসাইজটা আমি দেখালাম এটা আপনার হার্টের জন্য খুবই ভালো। এটাকে কার্ডিও বলা হয়। দেখেন হার্ট রেটটা, হার্টবিট বেড়ে গেছে, প্লাস আপনার ফুসফুসের জন্য এটা ভালো। পরবর্তী এক্সারসাইজটা সেম ভাবে আপনার হার্টের জন্য এবং ফুসফুসের জন্য ভালো। এটা আপনি বিটের সাথে সাথে করতে পারেন, মিউজিকের সাথে সাথে, অথবা এমনিতেও করতে পারেন। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 80, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তো এভাবে আপনি 100 পর্যন্ত করবেন, দেখবেন আপনার হার্টবিটও বাড়তেছে, প্লাস আপনার ফুসফুসের জন্য এটা ভালো। তো এই ছিল আমাদের আজকের 11টি ব্যায়াম বা 11টি এক্সারসাইজ। তো আপনি চেষ্টা করবেন বাসায় এই এক্সারসাইজগুলো করতে। আপনি যদি পুরো রাউন্ড এক্সারসাইজ শেষ করেন, দেখবেন আপনার 25 থেকে 30 মিনিট হয়ে যাবে। তো আপনি এভাবে 30 মিনিট এক্সারসাইজ করবেন সপ্তাহে 5 দিন করে। এবং আমি দোয়া করি আপনার জন্য সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। থ্যাংক ইউ।